মতিঝিল থানার সম্মানিত আমির, মতিঝিল থানার সম্মানিত সেক্রেটারি জেনারেল, মতিঝিল থানার এনসিপির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ছাত্র শক্তির নেতৃবৃন্দ, যুব শক্তির নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা সকালে স্পষ্ট করেছি যে যারা আমাদের বিরুদ্ধে বিষাদগারে রাজনীতি করেছে আমরা তাদেরকে আজকে ফুল দিয়ে বরণ করেছি, গোলাপ ফুল দিয়ে। আমরা বিষাদগারের রাজনীতির মধ্যে নাই। আমরা 12 তারিখ পর্যন্ত ভোটারদের কাছে যাব, তাদের সমস্যা সমাধানের রাজনীতি করব। আপনারা জানেন যে মতিঝিল এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে। আমি আজকে অনেকজন মহিলার সাথে বসেছিলাম, তারা বলেছে তাদের গ্যাসের লাইন আছে কিন্তু মতিঝিলে গ্যাস নেই। ইনশাআল্লাহ 12 তারিখে শাপলাকলির জয় হলে আমরা মতিঝিলে গ্যাসের সংকটের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। মতিঝিলে পানির সমস্যা সমাধান করব। এখানে পানির লাইন আছে কিন্তু ফ্রেশ যে পানি সেটা নাই। আমরা এই সংকট থেকে উত্তরণে ওয়াসাকে দায়বদ্ধতার জায়গা নিয়ে এসে মতিঝিল এরিয়াতে আগামী 12 তারিখের পরে কোনো পানির সংকট থাকবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন মতিঝিল এলাকা এটা আমাদের একটা অর্থনৈতিক জোন। এই অর্থনৈতিক জোনকে আমরা নতুন ভাবে গড়ে তুলবো যাতে বাংলাদেশে আর কোনো ভাই শেয়ার মার্কেটে টাকা না হারাতে হয়। আমাদের ব্যাংকে যে টাকাগুলো গচ্ছিত রাখা হয় সেই টাকাগুলো যাতে ব্যাংক মালিকরা কোনো ঋণ খেলাপির কাছে দিয়ে আমাদের পকেটের টাকা কেটে না নেয়, সেই জন্য এই মতিঝিল জোনে আমরা ক্যাম্প বসাবো যাতে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা নতুন করে আমরা তুলে ধরবো যাতে বাংলাদেশে একটি নতুন অর্থনৈতিক কাঠামো আমরা গড়ে তুলতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এখানে নারীদের বিশাল সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধান কল্পে আমরা ওয়ার্ড ভিত্তিক মেয়েদের জন্য, মহিলাদের জন্য স্বাস্থ্য সেবার ক্যাম্প চালু করব, যেখানে 24 ঘন্টা তারা স্বাস্থ্য সেবা নিতে পারবে এবং উইমেন যে হ্যারাসমেন্ট সেখানে উইমেনদের জন্য সাপোর্ট ডেস্ক চালু করব। এবং আমাদের সমাজে অনেক বিধবা মহিলা রয়েছেন যারা ঘর থেকে চলে যাচ্ছেন, স্বামীর বাড়িতেও জায়গা নাই, শ্বশুর বাড়িতেও জায়গা নাই, আমরা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করব। যারা আলেম ওলামা রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীর জন্য কারিগরি ব্যবস্থা গ্রহণ করব এবং এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, হকার ভাইরা রয়েছেন, তাদেরকে আমরা লাইসেন্সিং এর আওতা নিয়ে আসবো এবং তাদেরকে আমরা সরকার থেকে নিরাপত্তা প্রদান করব যাতে উনি ভালো করে ব্যবসা করতে পারে এবং এই লাইসেন্সের অধীনে সকলকে আমরা নিয়ে আসব যাতে কোনো অনিবন্ধিত হকার যাতে না থাকতে পারে। এবং সাথে সাথে সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে সেখানে আমরা মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো, সেখানে ইনশাল্লাহ হকার ভাইদেরকে আমরা পুনর্বাসন করব। মতিঝিলে এরিয়াতে কোনো কাঁচা বাজার নাই, মানুষ কাঁচা বাজারে যেতে পারে না, ফুটপাতে হলো অনেকে কাঁচা বাজার বসিয়ে বসে আছে। এই জন্য সরকারি জায়গা যেগুলো দখল হয়েছে আমরা উদ্ধার করে মাল্টিপারপাস বিল্ডিং বানাবো, সেখানে হলো সব দোকানকে আমরা অ্যাকোমোডেট করে নিয়ে এসে ভালো মানের কাঁচা বাজার বানাবো যাতে মা, খালা, বোনেরা, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠরা সহজেই সেখানে গিয়ে কাঁচা বাজার করতে পারে। সম্মানিত উপস্থিতি, মতিঝিলে কোনো খেলার মাঠ নাই। যারা আমাদের সিনিয়র সিটিজেন তারা ব্যায়াম করতে পারেন না, যারা আমাদের বাচ্চারা রয়েছে তারা একটু খেলাধুলা করতে পারেন না। আমরা সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে তাদেরকে ধরে এনে আমরা সেগুলো উদ্ধার করে সরকারি জায়গা সেখানে আমরা পার্ক নির্মাণ করব এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা নির্মাণ করবো ইনশাআল্লাহ। এখানে অনেক শ্রমিক রয়েছেন বিভিন্ন হোটেলে, দোকানে, পেজ প্রিন্টিং এ, আমরা তাদেরকে ক্ষতিপূরণ এবং মালিকের সাথে সুসম্পর্ক উন্নয়নে প্রতি সপ্তাহে তাদের সাথে সভা আয়োজন করব যাতে সবাই মালিক এবং শ্রমিকের একটি সম্পর্কের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি। প্রিয় উপস্থিতি, যেই কথাটা শেষ করব, আমরা যে অফিসগুলা হচ্ছে আমাদের এই অফিসগুলো আপনাদের অফিস। এখানে জামাতের ভাইরা আসবেন, এনসিপির ভাইরা আসবেন, বিএনপির ভাইরাও আসবেন। যারা বেশি প্রাধান্য পাবেন কারা নির্যাতিত হয়েছেন, বিশেষত গত 15 বছরে অসংখ্য বিএনপির ভাই, জামাতের ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনারা আসবেন। আমরা ঢাকা 8-এ শাপলাকলিকে বিজয় করব, কোনো দলাদলি করব না। আমরা এখানে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ করব যাতে ব্যবসায়ী বান্ধব একটা সিটি হিসাবে আমরা গড়ে তুলতে পারি
সবার সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্র দল, যুব দল, বিএনপি একটি তথ্য সন্ত্রাসের মধ্য দিয়ে যাচ্ছে। যেই তথ্য সন্ত্রাসের মূল এজেন্ডা হলো 11 দলীয় জোটের যে জয় জয়কার পুরো বাংলাদেশে শুরু হয়েছে সেটাকে কোনোভাবে ঠেকানো। তারা যখন ভোটে ভয় পাচ্ছে, এখন তারা অনলাইনে তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তারা যখন আগামী 12 তারিখে ভোটে ভয় পাচ্ছে, এখন তারা মাঠে হলো মব সৃষ্টি করছে। একটা হ্যাকড অ্যাকাউন্ট, সেটা নিয়ে তারা মাঠে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আমরা বলবো তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। সেই অসৎ উদ্দেশ্য হলো আগামী 12 তারিখে তারা হারার ভয়ে নির্বাচন বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে। সারা বাংলাদেশের মানুষকে বলবো ঐক্যবদ্ধ ভাবে থাকুন। ছাত্র দল, যুব দল এবং বিএনপি যদি এই নির্বাচন থেকে বের হয়ে যেতে চায়, আমরা তাদেরকে ডেকে বলবো আসুন, নির্বাচনে আসুন। খেলতে নামলে তো হার জিত থাকবেই। এই ইলেকশনে হারেন, সমস্যা নাই, পরের ইলেকশনে আসবেন। আপনারা কার্যকর বিরোধী দল হিসেবে থাকেন, আমরা ইনশাল্লাহ সরকার গঠন করে আপনারা 1 বছর যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম করেছেন, আমরা আপনাদের হেদায়েতের পথে নিয়ে আসব। সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব। আমরা সরকার গঠন করলে বিএনপির যারা ভাইরা রয়েছে তাদেরকেও মন্ত্রী সবাই নিব, তাদেরকেও আমাদের সার্ভিসের মধ্যে অ্যাকোমোডেট করব। কারণ ওরা আমাদের ভাই, ওরা খারাপ কাজ করতে পারে, কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসব, একসাথে নতুন বাংলাদেশ গড়ব। আপনারা জানেন ছাত্র সংসদ, 5টি ছাত্র সংসদে যখন ছাত্রদল গোহারা হেরেছে এবং বিভিন্ন জায়গায় যখন মহিলাদের প্রচারণার মধ্য দিয়ে তারা ঈর্ষান্বিত হয়েছে, এখন তারা বলে যে নারীদের উপর আক্রমণ চালাচ্ছে। আমাদের এক বোনকে বরফ নিক্ষেপ করেছে, মাথায় 4টি সেলাই দিতে হয়েছে। ঢাকা 4 আসনে একজনের মাথায় হলো কোপ দিয়েছে, সেখানে 6টি সেলাই দিতে হয়েছে। অন্য জায়গায় মহিলাদের পেটে লাথি মেরেছে। আমরা ধৈর্য ধারণ করব 12 তারিখ পর্যন্ত। আমরা আমাদের মা বোনেরা প্রত্যেকটা ফ্ল্যাটে যাচ্ছে আমাদের শাপলাকলির দাওয়াত নিয়ে, দাঁড়িপাল্লার দাওয়াত নিয়ে। তারা ভয় পেয়েছে। আমি এক বিএনপি নেতাকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে, বলল যে জামায়াত ইসলামী, এনসিপির মহিলারা যেভাবে ঘরে যাচ্ছে আমরা তো হারার ভয়ে আছি। তো হার জিত হলো জনগণের কাছে, এটা জনগণের কাছে ছেড়ে দিন। জনগণ যদি রায় দেয়, জনগণের উপরে বিশ্বাস করবেন। কোন রাষ্ট্রের সাথে আঘাত করে যদি ক্ষমতায় আসতে চান, এটা বাংলাদেশের মানুষ আর মানবে না। যদি কোনো এজেন্সির সাথে, কোন মিডিয়া কোম্পানির মালিকের সাথে আঘাত করে ক্ষমতায় আসতে চান, এটা বাংলাদেশের মানুষ আর হতে দিবে না। যারা মাঠে নেমেছেন ছাত্র দলের বাইরা, লাভ নাই। ভুল জায়গায় ফাঁকা গুলি ছাড়ছেন, বিভিন্ন জায়গায় যেখানে গোল পোস্টে গোল না দিয়ে অন্য জায়গায় গোল দিতে গিয়েছে। সেজন্য তাদেরকে বলবো যে আসুন, ঘরে ফিরে আসুন, ঘরের ছেলে ঘরে ফিরে আসুন, নির্বাচনী কাজে মনোযোগ দেন। মাঠের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না। আমরা একটি শান্তিপূর্ণ জয়যাত্রার দিকে যাচ্ছি। এই জয়যাত্রায় আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমরা আশা করব আমাদের এখানে যদি কারো উপরে অ্যাটাক হয়, কেন্দ্র দখলের চেষ্টা করা হয়, তাহলে আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। তারা যদি কেন্দ্র দখল করতে আসে, তাদেরকে আমরা বুকে জড়ায় নিয়ে বলবো যে বাবারা, এই বছর কেন্দ্র দখলের সময় না। 24-এর গণ অভ্যুত্থানের শহীদরা বলে গিয়েছে এবার একটা সুন্দর বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশ আমরা চাই। এবার আর কেন্দ্র দখল করতে আসিও না, তোমরা এবার বাসায় চলে যাও, মানুষকে ভোট দিতে দাও। গত 15টা বছর মানুষ অসংখ্য যারা যন্ত্রণায় ছিল, তাদেরকে এইভাবে বুঝিয়ে মায়ের করে ছেলেদেরকে ফেরত পাঠিয়ে দিবেন, যাতে হলো তারা তাদের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকতে পারে। আমরা এখানে এখন একটু দোয়ার মাধ্যমে শেষ করবো। এই আসলে শহীদ ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে। আপনি শহীদ ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসুন। আল্লাহ ওনার ফ্যামিলিকে এবং ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ শহীদ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম নাসিব করুন। আল্লাহ আমাদের অনেকে হলো বিভিন্ন জায়গায় অসুস্থ হচ্ছে, তাদেরকে সুস্থ করে দেন যাতে তারা নির্বাচনী কাজ ভালো করে করতে পারে। আল্লাহ আমাদের এই 8 আসনকে আপনি চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির কাজ এবং সমাজের যারা বিভিন্ন খারাপ লোক রয়েছে তাদেরকে আপনি হেদায়েতের চাদরে আবৃত করে আমাদেরকে আপনারা তাদের থেকে হেফাজত করুন। আল্লাহ তারা কেন্দ্র দখলের চেষ্টা করে এবং মনোযোগ সৃষ্টি করছে যে তারা নাকি 12 তারিখে কেন্দ্র দখলের চেষ্টা করবে, আপনি 12 তারিখের আগে তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা করছে, আপনি তাদেরকে আগে হেদায়েত দান করুন যাতে তাদের সুবুদ্ধি হয় এবং গণতন্ত্রের পথে যেতে পারে।
হায় আল্লাহ, খালেদা জিয়াকে জান্নাত নসিব করুন। দেশের যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, শহীদ জিয়া বাংলাদেশকে যে স্বপ্ন দেখিয়েছিল, মানুষ তাদের ছাড়া যারা অনুসারী রয়েছে তারা যাতে গণতন্ত্রের পথে আসতে পারে, বাংলাদেশের পক্ষে আসতে পারে, তাদেরকে সে হেদায়েত দান করুন। হায় আল্লাহ, বাংলাদেশের অসংখ্য মানুষ, অসংখ্য মা বোনদের উপর অত্যাচার চলছে, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হায় আল্লাহ, 12 তারিখে সাতলাকলি এবং দাঁড়িপাল্লার বিজয়কে আপনি সুনিশ্চিত করুন, যাতে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে পারি। হায় আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। শেখ হাসিনার যে রায়টা হয়েছিল, যাতে আমরা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে বাংলাদেশের মানুষের সামনে দৃষ্টান্তমূলক ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার আমরা বিচার সম্পন্ন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ, আমাদের যারা বিরোধী ভাইরা রয়েছে, তারা আমাদের নামে অনেক কথা বলছে, অনেক বিষাদ ছড়াচ্ছে, কটু কথা বলছে, গালিগালাজ করছে, আমরা তাদেরকে কিছু বলবো না। আল্লাহ, তুমি তাদের মুখে মিষ্টি কোনো কিছু দিয়ে দাও, যাতে এই ধরনের তারা শব্দ চয়ন আর না করে, যাতে আমরা সবাই সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। আমাদের আলেম ওলামা যারা এই শাপলার মতিঝিলে শহীদ হয়েছেন, তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে নসিব করুন। এবং শাপলার মতিঝিলের ওই রাতে ঢাকা শহরের যে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ শাপলার ভাইদের জন্য এগিয়ে আসে নাই, তাদের কৃতকর্ম সে ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে মরার আগে তাদেরকে মুখে কালিমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।